মুর্মুর মতো একজন আদিবাসী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে। রাষ্ট্রপতি মানে কি? ভারতবর্ষের প্রথম নাগরিক। প্রথম নাগরিক এই দেশের প্রথম নাগরিকের নাম দ্রৌপদী মুর্মু। এটা নরেন্দ্র মোদীর আমলে সম্ভব হয়েছে, অন্য কারো আমলে সম্ভব হয়। কিন্তু আমরা ঘরের কাছের উদাহরণ ভুলে যাই। আজকে উত্তর মালদা লোকসভার কথা আপনারা বলুন, ভাবুন উত্তর মালদা কি সিট? এসটি রিজার্ভ সিট না জেনারেল সিট? লোকসভা জেনারেল সিট। তো এই জেনারেল লোকসভা সিট থেকে কেউ কোনোদিনও আদিবাসীকে এমপি করেনি। প্রথম রাজনৈতিক দল বিজেপি যারা খগেন মুর্মুকে, একজন আদিবাসী পরিবারের ছেলেকে এমপি করেছে। শুধু তাই নয়, দ্বিতীয়বারের জন্য আবার প্রার্থী করছে। এবার আবার পড়ায়নি বাহারে। আরো একবার আপনাদেরকে দিল্লি পাঠাতে হবে। খগেনদা আপনাদের হয়ে দিল্লিতে লড়াই করবে, খগেনদার পাশে সবাই থাকবেন, সেই অনুরোধ আপনাদের কাছে আপনি জানান। আজকে সবাই মিলে খগেনদার পাশে দাঁড়ান, কারণ এই সম্মান আদিবাসী সমাজকে কেউ দেয়নি। আদিবাসীকে সিট দিবে কোথায়? যে সিটটা আদিবাসী রিজার্ভ, এসটি রিজার্ভ, তপশিলি উপজাতিদের জন্য রিজার্ভ সিট দেওয়া হতো, কিন্তু জেনারেল লোক লড়তে পারে এখানে, সেই সিট আমরা একজন আদিবাসী ছেলেকে দিয়েছি, আদিবাসী সন্তানকে দিয়েছি। তাই আগামী দিনে আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আপনাদের জন্য 11 লক্ষ ঘর, মাথার উপরে চাক, পশ্চিমবঙ্গের জন্য 11 লক্ষ ঘর নরেন্দ্র মোদী রেডি রেখেছে। আর কিছুদিনের মধ্যে লোকসভা ভোট হয়ে যাবে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, বাংলার গরিব মানুষের জন্য, আদিবাসীদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য 11 লক্ষ ঘরের ব্যবস্থা। আপনাদের ঘরের টাকা পাঠাচ্ছে গরিবের কাছে, চলে যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে। তৃণমূল নেতাদের বাড়িতে টিভিতে সবাই দেখেছেন তো, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাতের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। কি দেখেছেন কিনা? দেখেছেন তো? টাকাটা তো আমি রেখে আসিনি, খগেন মুর্মু রেখে আসিনি। টাকাটা কার টাকা চুরি করেছে? চোর বেটাগুলো। চোরের কথাই বিশ্বাস করবেন না। আর আজকে তো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জি, তার নাম, কলকাতায় যারা যায় তারা নামটা জানে। তো বাবুন ব্যানার্জি এখন দিল্লিতে, মুখ্যমন্ত্রীর ভাই। সে কি বলছে? বলছে আমাকে বারবার বলা হয়েছিল যে আমাকে টিকিট দেওয়া হবে, লোকসভায় টিকিট দেওয়া হবে, বিধানসভায় টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে দেওয়া হয়নি। তৃণমূলরা খুব খারাপ পার্টি। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বললাম আমি তো জানতাম যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সামনে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, আজকে মিথ্যা কথা বলছে, বলে সিএ হলে নাকি আধার কার্ড বাতিল হয়ে যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তৃণমূলের চোরেরা যে কথা বলবে বিশ্বাস করবেন না। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর গ্যারান্টি দিয়ে যাচ্ছে আপনাদেরকে, আপনাদের কোনো কার্ড বাতিল হবে না। কারো কার্ড বাতিল হয়ে গেলে সেটা ঠিক করার দায়িত্ব সুকান্ত মজুমদার বলে যাচ্ছে, আমাকে দেবেন, আমি ঠিক করে দেবো। কিন্তু এই চোরেদের কথা বিশ্বাস করতে হিমনামের কথা কোনো করতে পারিনি। শুধু জিতে হিমনাম না, এরকম আদিবাসী এসসি সমাজের মানুষ, এই যে চিন্ময় আমাদের আছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের একজন বীর যোদ্ধা চিলারায় কুচবিহারে জন্মেছিল, তার বই ইতিহাস খুলে দেখুন, পাবেন না। আদিবাসী নাই, এসসি রাজবংশী নাই, এদের কথা ইতিহাসে কোথাও লেখা থাকে না। লেখা থাকে কাদের কথা? মোগলদের কথা শুধু লেখা থাকে। আকবরের কটা বউ ছিল, বাবরের কটা বউ ছিল, বাবরের বাপের নাম কি, জাহাঙ্গীরের